রমজান মাস সারা বছরের আমলের ওয়ার্ম আপ হিসাবে, প্র্যাকটিস হিসাবে রমজান মাসকে নেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করা হয়েছে, সূরা কদর নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদরের রাত্র সম্পর্কে আপনাদেরকে অগণিত বয়ান আপনাদের সম্মুখে রয়েছে। এই কদরকে নাযিল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণের যে উম্মত রয়েছে, উম্মতের আমল সম্পর্কে আল্লাহ রাসূল তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে, তাদের হায়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বয়ান করতেন। সাহাবায়ে মনে মনে কষ্ট, فسبحان الذي لا يحصى باللسان ولا بالقلم ونشهد أن لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وسيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إقامة الصلاة إيتاء الزكاة وصوم رمضان والحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الخلد عالم दिलबार मौला हो शरीफुल अंबिया ए नज़्खा कुल अदियान दिगर हो बलगल उला बिकमाली
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله ذكر করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে এমনিতেই সপ্তাহের একটি বরকতময় দিন, তার উপরে পবিত্র মাহে রমজানের প্রথম শুক্রবার, প্রথম জুমার দিনে মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের বহু লোক থেকে বেছে বেছে, বহু কর্ম থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে বসার এবং কিছু কথা আমলের নিয়তে বলার এবং কিছু কথা আমলের নিয়তে শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে তো কালিমাত শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয়। বর্জনীয় কাজ, অনেক কাজ বর্জনীয়, তার মধ্যে আপনার বর্জনীয় কাজটা আগে এই জন্য বলতেছি যে বর্জনীয় কাজের প্রথম কাজ হচ্ছে আপনাকে জগা ফাসাদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তোমার সাথে জোর করে ঝগড়া করে তাকে বলো ইন্নী সাইম, আবার ঝগড়া করলে আবারও বলো ইন্নী সাইম, আমি রোজাদার, দুইবার বলো রোজাদার, তারপরে প্রয়োজনে ওই জায়গা ত্যাগ করো, তারপরে তার সাথে কি করো না, ঝগড়া করিও না। এক নাম্বার। দুই নাম্বার কি, অশ্লীলতা বেহায়াপনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অশ্লীলতা থেকে, রমজানের অশ্লীলতা থেকে, অবৈধ সিনেমা, গান বাজনা, নাটক, এগুলা প্রকৃতি দেখা থেকে, এগুলোই শুধু অশ্লীলতা নাই, এর সাথে বেহায়াপনা আছে। বেহায়াপনা কি, আপনি রোজা রাখলেন না তো রাখলেন না, আবার একজন রোজাদারের সামনে সিগারেট খাইতেছেন, একজন রোজাদারের সামনে পান খাইতেছেন, একজনের রোজাদারের সামনে চা খাইতেছেন, এটার নাম হচ্ছে বেহায়াপনা। তাহলে প্রথমটা হচ্ছে ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার কথা হচ্ছে আপনাকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূর করতে থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে আপনার মিথ্যা থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে সারাদিন রোজা রাখলেন, এত কষ্ট করলেন, অথচ আপনি মিনিটে মিনিটে প্রতিনিয়ত মিথ্যে কথা বলতেছেন। একবার ভাবছেন কোথায় আছেন আপনি? তারপরে আল্লাহ রাসূল অনেকগুলো কাজ, এটা নিয়ে আমার মূল আলোচনা না, আমার মূল আলোচনা আজকে রমজানের ফজিলত সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আমি এটা পূর্বে বললাম, আল্লাহ রাসূল বলছে যে অযথা বেশি কথাও বলুন না রোজা রেখে। এই 4 নাম্বার পর্যন্ত আসার জন্য আমি মূলত লম্বা কথা, এটা লম্বা কথা বলা যাবে না। 4 নাম্বার পর্যন্ত এই জন্য বললাম যে রমজানের রোজা রাখছি, সবারই কষ্ট, আপনি শুনতেও কষ্ট লাগে, আমার বলতেও কষ্ট লাগে, তার উপরে ঠান্ডা, বেশি কথা বলা যাবে না। রমজানের ফজিলত সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়া যাব, যে মেসেজ আপনি আপনার ইহকালীন জীবনের শান্তির জন্য এবং পরকালীন জীবনের মুক্তির জন্য নিজের হেদায়েতের পাথেয় হিসাবে নিয়ে যাবেন এবং বাড়িতে নিয়ে যাবেন, মা বোনের কাছে এটা কি করবেন, প্রচার করার জন্য এটা নিয়ে যাবেন। এরকম কিছু মেসেজ, অল্প কথার মধ্যে বেশি মেসেজ দেওয়া দিবে। বলে না যে কথা কাজে বেশি, কথা কম। কথা কি কম, কাজ করতে হবে বেশি, শুনতে হবে কম, আমল করতে হবে বেশি, বলতে হবে কম, আমল করতে হবে বেশি। এই জন্য আমি অল্প কথার মধ্যে রমজানের ফজিলত সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়া দিব। এই মেসেজটা নিজে আমল করবেন, বাসায় আমার মা বোনের জন্য নিয়ে যাবেন। এই জন্য বেশি কথা বলার সুযোগ নাই। যারা আসবেন পিছন থেকে এসে সামনে জায়গা বরাদ করে বসবেন, সামনে ফাঁকা রাখবেন, পিছন থেকে আরেকজন আইসা আপনাকে সাইড করবে, সাইড করে সে সামনে আসবে, এটা কিন্তু আরেকটা বেয়াদবির কাতারে চলে যায়। এই জন্য সবাই সামনে বরাদ করে বসবেন, পিছনটা যিনারা আসবেন সামনে ফাঁকা জায়গাগুলো বরাদ করে আস্তে আস্তে বসতে থাকবেন। আর কথা বলা যাবে না, গুরুত্বপূর্ণ কথা বলবো, কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু বলবো এতটুকু বলবেন, নিজে আমলের নিয়তে। এর আগে আপনাদের এখানে আসছে, আমার কথাগুলো এরকমই।
আমার কথা হলো যদি আপনার হেদায়েতের জন্য কোনো মেসেজ না দিতে পারি তাহলে আমার এই কথা বলার দ্বারা লাভ নাই, আমারও কোনো ফায়দা নাই, আপনাদের শোনার দ্বারা কোনো ফায়দা নাই। আমি কিন্তু কথা এরকমই বলি, এর আগে একদিন বলে গেছি। সেহেতু আমি আপনাদেরকে কিছু মেসেজ দেব। মেসেজটা হলো এরকম, রমজান মাস, এটা হচ্ছে রমজান মাস। হ্যাঁ, এই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা গত 1 মাস যাবত বক্তাগণ, মুয়াজ্জিন, ইমাম সাহেব, খতিবগণ আলোচনা করে আসতেছে। এবং আপনারা বর্তমানে নেটের যুগে গুগল ওয়ার্ল্ড, পৃথিবীটা এরকম গোলাকার, মানুষের হাতের মুঠে থাকার কারণে যারা এখানে বসে গেছেন, ইন্টারনেট ভালো বুঝেন, এদের হাতের মুঠে আমাদের ওয়াজ সব আছে। আমি যা বলবো আপনার এটা আবার ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে আমার ভুল ধরার চেষ্টা করবেন। হ্যাঁ, কিছু লোক আছে যাদের হেদায়েত আল্লাহ নসিবে রাখে নাই, তাদেরকে আল্লাহ ভুল ধরার জন্য রেডি করছে। এই জন্য ভুল কম ধরতে হবে। আমি কি আমল করলাম, আমার ভুল আপনি ধরে লাভ নাই। অযথা ভুল ধরলে আমি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতেছি, আমল করতেছি বা না করতেছি, এটা তো আমি আল্লাহর কাছে জবাব দিব। আমার কথা শুনে যদি আপনার ভিতরে আমল আসে তাহলে আপনার কামিয়াবি। কিন্তু আমার বিরুদ্ধে আপনি বললা কি করলেন, আমার জবাব তো আল্লাহ আমার কাছে নিবে, কিন্তু আপনি আমার বিরুদ্ধে বলার কারণে আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কি জন্য মনে আছে বলতে পারেন? গীবতকারী হিসাবে এখানে দাঁড় করাবেন। কারণ গীবত অলওয়েজ ট্রু, সবসময় গীবত সত্য। গীবত কিন্তু সত্য কথা, কোন মিথ্যা কথা গীবত না। মিথ্যা কথা হচ্ছে তুহমত, অযথা কারোর উপরে তুহমত চাপায় দেওয়া, এটা হলো মিথ্যা। আমি চুরি করছি আপনি বলতে পারবেন না, বললে গীবত হয়। এটাকে গোপন রাখেন, রেখে আমাকে কিভাবে সংশোধন করা যায় এটা চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা রমজানের ফজিলত সম্পর্কে গত মাস খানেক যাবত হয়তো আলোচনা শুনতেছি, আজকে আমরা এই ফজিলত সম্পর্কে কথা বলব। মানুষ বছরের 12টি মাস, 12টি মাসের মধ্যে একটি মাস হলো রমজানের মাস। হ্যাঁ, এই রমজানের মাসের অগণিত ফজিলত, এটা আলোচনা করে শেষ করা সম্ভব না। এই ফজিলতের মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে কেউ যদি রমজানের মাস এবং বাকি পুরো 1 বছরকে কেউ তুলনা করতে চায়, অন্যান্য মাসের সাথে সে যদি কম্পেয়ার করতে চায়, তুলনা করতে চায়, সে যেন পানির মধ্যে আঙ্গুল দিলে একটা আঙ্গুলটা পানি উঠাইলে আঙ্গুলের আগাতে যতটুকু পানি ধারণ করবে, এটা হলো অন্যান্য মাস। আর ওই যে সমুদ্র বা যে পুকুর থেকে সে পানিটা উঠাইবে, ওই পুকুরের বাকি পানিগুলো হলো রমজানের মাস। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের গুরুত্ব আমি এক কথায় বুঝাইলাম, এই রমজান মাসের এত গুরুত্ব। এখন রমজান মাসের বেলায় আসেন আপনি, রমজান মাস কি জন্য বলছে, যে আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই পড়ে, সবাই। এখন অনেক লোক এখন বলে হাত তোলেন কারা মুখস্থ আছে, ম্যাক্সিমাম লোক আপনারা বলবেন যে এটা কি আছে, মুখস্থ আছে। যে আমি হে ঈমানদারগণ, আল্লাহ পাক কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানকে বলে নাই। কোরআনের যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, প্রত্যেক জায়গায় ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। হে ঈমানদাররা, যারা ঈমান আনছো তাদেরকে ডাকছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে রোজা কি করছি, অপরিহার্য করছি, বাধ্যতামূলক করছি, ফরজ করছি। রোজার বিধান আমি তোমাকে দিয়েছি। কিরকম ভাবে দিয়েছি? কামা, যেরকম ভাবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জনের উপরে যেভাবে আমি এই আয়াতকে, এই কোরআন মানে রোজাকে ফরজ করেছি, তোমাকেও এভাবে ফরজ করেছি, তোমার উপরেও। হ্যাঁ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হইতে পারো, ক্ষুধাভীরু হইতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহকে ভয় করো, তাই না? এই জন্য আপনি রোজাকে আল্লাহ পাক এই আয়াত দ্বারা রোজাকে আপনি আমার উপর ফরজ করে দিয়েছে। খেয়াল করেন। এখন আসেন রোজাটা কিরকম আমল, এটা সম্পর্কে আমি একটু বলি। 2 মিনিটের একটা মেসেজ দিই। মেসেজটা হচ্ছে, আপনি প্রত্যেকটা আমলের মধ্যে শিরক লুকায়িত আছে। এখন আপনি বলবেন হুজুর এটা কি বলেন, আমলে শিরক লুকায়িত মানে? কিয়ামতের মাঠে যারা আল্লাহর সাথে সরাসরি শিরক করছে, আর শিরকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করছে তাদের কিন্তু আমল নামা সাদা থাকবে। এখন কিয়ামতের মাঠে অনেক লোক দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে। কিরকম অভিযোগ? যে আল্লাহ আমি তো তোমার সাথে শিরক করিনি, আমি তোমার সাথে শিরক করি নাই, তাহলে আমার নাম কেন মুশরিকের খাতায়? আল্লাহ পাক বলবে, আমার সাথে প্রত্যক্ষভাবে শিরক করো নাই, কিন্তু পরোক্ষভাবে শিরক করেছো। কিরকম শিরক করেছো?
মনে করেন যে আমার সন্তান দরকার, সন্তানের জন্য হুজুরের কাছে গেছি, পীরের কাছে গেছি, মাজারে গেছি, লাল কাপড় বাঁধছি, লাল সুতা পরছি, তাবিজ লাগাইছি। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। স্বামী, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। পরিবার পরিকল্পনা যারা বোঝেন এই বিধান শোনেন নাই, স্লোগান শোনেন নাই। এখন দুটি সন্তান যথেষ্ট। আপনাকে জিজ্ঞাসা করলে কেন দুটি সন্তান যথেষ্ট, আপনি সুন্দর করে বলবেন যাতে সংসার সুখের হয়। সংসার কিসের হয়? সুখের হয়, যাতে রিজিকে কমতি না আসে, ঘাটতি না আসে, আমার খাদ্যে যেন অভাব সৃষ্টি না হয়। এই জন্য আমি দুটি সন্তান নেব, একটা নিলে আরো সুন্দর। কথা ঠিক কিনা? অথচ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাজ্জাক নামের সাথে শিরিক করলেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর সাথে মাজারে গিয়ে শিরিক করলেন। এরকম 27 ধরনের শিরিক রয়েছে, যেগুলো আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে শিরিক গড়াই করি। কিয়ামতের মাঠে শিরিকের কারণে আমাদের আমল নামা বরবাদ হয়ে যাবে। এই জন্য সকল আমলের সাথে শিরিক আছে। আমলের সাথে শিরিক আরেকটু বোঝাই আপনাদেরকে। আমলের সাথে শিরিক কিরকম? ধরেন ইমাম সাহেব উনি নামাজ পড়তেছে, নামাজের মধ্যে উনি একা একা, কোনো মুসল্লি আসে নাই, একা একা নামাজ পড়তেছে, ফজরের নামাজ, সূরা পড়তেছে, 2-3 আয়াত তেলাওয়াত করছে। তেলাওয়াত করার পরে সভাপতি সাহেব এসে দাঁড়াইছে ডান সাথে, বাম পাশে উনি এসে দাঁড়াইবে। এরকম দুইজন মনে হচ্ছে দাঁড়াইছে, তো বুঝা জানা নামাজ পড়লে ডানে বামে দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে ওনার কাছে মনে হইলো যে দুইজন মুসল্লি তো এসে গেছে, তেলাওয়াতটা একটু জোরে করি। তেলাওয়াতটা কি করি? আর একটু জোরে করি, অথবা তেলাওয়াতটা একটু লম্বা করে দিই। 5 আয়াত পড়তাম, এখন 7 আয়াত করি। এরকম যখন চিন্তা হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, এটা করার সাথে সাথেই আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এতক্ষণ তোমার এই মধুর তেলাওয়াতটা আমি শুনতেছিলাম, একমাত্র আমার জন্য ছিল। এখন এই দুই মুসল্লি আসার কারণে, এটা সাউন্ড বাড়ার কারণে, লম্বা করার কারণে এই আয়াত তেলাওয়াত তাদের জন্য হয়ে গেছে। সুতরাং আমার নামের সাথে তুমি তাদেরকে শরীক করলা, এখন আমি আর ইবাদত শিরকে প্রতিনিধিত্ব হলো। এটাকে বলা হয় শিরকে খফি, অর্থাৎ গোপন শিরক। গোপন শিরিক। এরকম সকল আমলের সাথে আমি দান করতেছি, আমার আমলের শিরিক। আমি নফল করতেছি মানুষকে দেখানোর জন্য, আমি দান মসজিদে খাবার আনছি, জোরে জোরে দোয়া করতে হবে। এরকম সব কাজের মধ্যে, সকল ভালো কাজের মধ্যে শিরিক লুকায়িত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2 কাজের মধ্যে, 2টা আমলের মধ্যে শিরিক নাই। 2টার মাঝে কি নাই? শিরিক নাই। শিরিক ব্যতীত যেগুলো আল্লাহ পাক বলেছেন লি, কেবলমাত্র আমার জন্য হয়ে থাকে, সে 2টা কি? একটি হচ্ছে রোজা। রোজা যে আপনি রাখছেন, এখানে কারো চেহারা দেখে কি বোঝা যায় রোজা রাখছে? অনেক বেরোজাদার আছেন এখানে, খাটো করার জন্য বলছি না ভাই, মাপ চাই আপনাদেরকে যদি খাটো করে থাকে। অনেকে বেরোজাদার আছেন এখানে, থাকবে না? আবার রোজাদার আছে, চেহারা দেখে বোঝা যায় রোজাদার? বোঝা যায় না। আল্লাহ পাক বলেন যে এই যার আমল, এই রোজার আমলটা কেউ বুঝে না, সেটা একমাত্র বুঝে কে? আল্লাহ। আরেকটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। গভীর রাতে যখন অন্ধকারে আপনি আসবেন, লাইট জ্বালাবেন না ঘরে, আমরা স্ত্রী না দেখো, পাশে রুমে বসে যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, আল্লাহ পাক বলেন যে শেষ রাতে আমার বান্দা যখন আমাকে ডাকতেছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেখে দেখে বলেন, ও ফেরেশতারা তোমরা দেখো দেখো আমার বান্দা একমাত্র আমাকে ডাকার জন্য, একমাত্র আমাকে ডাকার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য তাহাজ্জুদ করতেছে। দেখো কোন সমস্ত ফেরেশতাদেরকে দেখাবেন? কোন সমস্ত ফেরেশতারা? যাদেরকে আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাইছিলাম, তখন তোমরা বলেছিলে যে আতাজালু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে প্রেরণ করতে চান যারা দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে, রক্তপাত সৃষ্টি করবে? আমি তোমাদেরকে কি বলেছিলাম? ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তাহা জানো না। ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, ওই সমস্ত লোক, এই সমস্ত লোক, এরা হচ্ছে আমাদের প্রকৃত প্রতিনিধি। এদের জন্য আমি দুনিয়া সৃষ্টি করেছি। দেখো এরা গভীর রাতে যখন মানুষ ঘুমে হাবুডুবু খাচ্ছে, ঠিক সেই সময় ওরা আল্লাহ আমাকে ডাকতেছে। দেখেছো আমাকে ডাকতেছে। ইফতারের সময়, ইফতারের পূর্ব মুহূর্তে যখন আপনারা কি করেন, আপনারা ইফতার সামনে নিয়ে বসেন, সুস্বাদু ইফতার, শরবত নিয়ে বসেন, বিভিন্ন ফল ফ্রুট নিয়ে বসেন, খেজুর নিয়ে বসেন, ইফতারি পেঁয়াজও নিয়ে বসেন, এগুলা মুড়ি টুড়ি বানায় এনে এত সুন্দর সাত জাতের ইফতারের পশরা,
তৈরি করে আপনি সামনে নিয়ে বসেন, আবার ফেরেশতাকে আল্লাহ পাক ডাকে, ও ফেরেশতারা তুমি দেখো দেখো আমারই বান্দারা কি করতেছে। ফেরেশতারা বলে, হে আল্লাহ, এরা তো খাবার দাবার নিয়ে বসে রয়েছে, খুব সুন্দর সুন্দর খাবার। তো ফেরেশতারা বলে, তো এরা কি করছে? তো আল্লাহ বসে রয়েছে। কেন বসে রয়েছে? কেন খায় না? না আল্লাহ খায় না। তো কেন খায় না জিজ্ঞাসা করো। ওরা ফেরেশতারা বলে যে বলতে পারি না। আল্লাহ পাক বলেন যে এরা এই জন্য খায় না, ওরা আমাকে ভয় পা, আমার সন্তুষ্টি রক্ষার্থে তারা রোজা রেখেছে, আমার ভয়ে তারা খায় না, আযান দিলে কেবলমাত্র খাবে। এই জন্য আমি বলি যে দুইটা ইবাদত, একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আর একটা হচ্ছে রোজা, এটা কার জন্য? একমাত্র লিল্লাহিয়াতের জন্য। বলেন ঠিক কিনা? তাহলে রোজার ব্যাপারে আপনি কতটুকু আপনার চিন্তা করছেন? এই আমল আপনি নামাজ পড়েন, দেখানো হয়ে যাবে। আপনি অন্য এখন হজ করতে যান, হ্যাঁ, মক্কায় কাবা শরীফে হেরেম শরীফে তোয়াফ করতেছে, এখন লাইভে থাকে। আর কয়েকদিন আগে ঘটনা দেখলাম, লাইভে উনি লাইভ করতেছে, এক মহিলা এসে ভাইজা ওনার সাথে উল্টা পড়ে গেছে। এই ব্যাপারে হ্যাঁ আব্দুর রহমান সুরাইস, মানে এই যে কাবার যে ইমাম সাহেব, উনিও বয়ানের মধ্যে বক্তব্য দিচ্ছেন যে সেলফি ওলা বাদ দেন, সেলফি এবং লাইভ করে। আর বাহিরে তো ছবি সারে সারে আপনি তোয়াফ করতেছে, ওইখানে ওই যে এভাবে ধরে ঘুরতেছে। আশ্চর্য জিনিস। তোয়াফ করতে গেছেন কিসের জন্য? মালিকের ঘর তোয়াফ করতেছেন, ওইখান থেকে লাইভ দিতেছেন। বাংলাদেশের ভিউয়ার্স কতজন পারে, কতজনে দেখতেছে, এটা আমরা দেখি। চিন্তা করছেন? এই জন্য কিয়ামতের মাঠে ওই সমস্ত হাজিদেরকে ধরবে যে তোমার হাজি আমার জন্য না, সেলফি উঠানোর জন্য। যেটা হয়ে গেছে দুনিয়াতে, হাজার হাজার লাখ লাখ ভিউ দরকার ছিল ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, তোমাদের এরকম ভিউ তো হয়ে গেছে। সুতরাং এই হজ আমাদের জন্য না। সুতরাং তুমি কি করো? ফেরেশতাদেরকে বলবে এদেরকে জাহান্নামে নিয়ে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। আর একমাত্র রোজা কিসের জন্য? লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। সেখানেও চেষ্টা করবেন। অনেকে আবার রোজা, তারপরে রোজা অনেক সময় জাহের করতে চায় আমি রোজাদার। আমি প্রথমে আপনাদেরকে বলছি, কেউ যদি আপনাকে ধাক্কাও দিতে আসে, গালি দিতে আসে, আপনি বলবেন ইন্নী সাইম। আল্লাহ রাসূল বলছে যে রোজা, আমি রোজাদার। আমি কি? রোজাদার। সম্মানিত দিনী ভাই, এই রোজাদার। এই জন্য শিরকে খফির সম্পর্কে আল্লাহ রাসূল আরো কঠিন কথা বলছেন। মসজিদে নববীতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা করতেছে। সাহাবায়ে কেরামরা আলোচনা শুনতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসেছেন। এসে বলে, হে আবু সাঈদ খুদরি, কি নিয়ে আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম, হ্যাঁ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ রাসূল, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা, ওই ফিতনা কি নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল বলেন, কি সেই ফিতনা? হ্যাঁ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আবার পুনরায় অভিব্যক্তি প্রকাশ করলেন যে কিয়ামতের পূর্বে মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা যে দিবে, ওই ধোঁকা দেওয়া ফিতনা সম্পর্কে আমি আলোচনা করছি। আল্লাহ রাসূল তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, কি সেই ফিতনা? আল্লাহ রাসূল সাহাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, দাজ্জালকে নিয়ে আলোচনা করছি। দাজ্জালকে চিনেন না এমন কোন লোক আছে? কিয়ামতের পূর্বে ওনার আবির্ভাব ঘটবে। দাজ্জালকে নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না আবু সাঈদ, এটা ঠিক না। এর চেয়ে বড় ফিতনা হচ্ছে, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে শিরকে খফি। মানুষ লোক দেখানো ইবাদত করবে। মানুষ মানে ইবাদত আল্লাহর জন্য হবে না, মানুষের প্রত্যেক ইবাদতের সাথে শিরক যুক্ত হয়ে যাবে, গোপনে শিরক হয়ে যাবে, শিরকে খফি তৈরি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার করেছেন যে কিয়ামতের পূর্বে এই লোক দেখানো আমলের কারণে মানুষের ম্যাক্সিমাম আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বাকারার 183 নম্বর আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। তো 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য কি করছি? রোজাকে ফরজ করেছি, রোজাকে আবশ্যক করেছি, রোজাকে বিধান হিসাবে পাঠিয়েছি, রোজাকে অপরিহার্য হিসাবে তোমাদেরকে বিধান হিসাবে তোমাদের মধ্যে রোজাকে আমি অবতীর্ণ করেছি। কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? পরহেজগার হতে পারো। ঠিক আছে, ক্ষুধাবীর হইতে পারো। এবং এই রোজাকে কি বলছে? হ্যাঁ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী গণের উপরে এই রোজাকে কি করছি? আমি ফরজ করেছি। এখন আসেন আপনার এই রোজার দ্বারা কিছু কথা বলি। রোজা, এরপরে রোজা কিভাবে আসছে, রোজা কিভাবে আসলো, এটা নিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটু আলোচনা করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার পূর্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে কি করতেন? 3টি করে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। কত করে রোজা রাখতেন? 3টি করে রোজা রাখতেন। এই রোজা রাখার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রোজা 3টি করে রাখতেন, কিন্তু উনি কাউকে বলেন নাই যে তোমাকে রোজা রাখতে হবে, কাউকে কি করছেন না, আদেশ করেন নাই। উনি শুধু মাসে 3টি করে রোজা রাখতেন। এটা হলো প্রথম রোজা, অর্থাৎ রোজার অভ্যাস করানো, ওয়ার্ম আপ করা। খেলাধুলা করে, একজন খেলোয়াড় যখন খেলাধুলা করে, খেয়াল করবেন, খেলাধুলা করার পূর্বে তার যে প্রকৃত ম্যাচ হয়, খেলার ম্যাচ হয়, ওই ম্যাচের পূর্বে এরা কি করে? প্র্যাকটিস করে। কোচ থাকে, নির্বাচক মন্ডলী থাকে, একটা প্রাথমিক দল তৈরি করে এরা কি করে? এদেরকে খেলাধুলা শেখানো শুরু করে। ধরেন 30 জন খেলা শুরু করে, অনুরূপ ভাবে কিছুদিন পরে বাছাই করে এদেরকে কি করে? করে ফেলে। ধরেন 20 জন আনে, 20 জন থেকে শেষে বাছাই করে কি করে? 14 জন করে। আবার এই টিমকে 2 ভাগে বিভক্ত করে এক টিম আরেক টিমের জন্য, এক টিম আরেক টিমের সাথে কি করে? একটা প্র্যাকটিস ম্যাচ খেলে না, খেলে এরা। তারপরেও যদি বিদেশ থেকে কোনো দল আসে, আপনারা দেখেন, যারা খেলা বুঝেন তারা বুঝবেন, তো বিদেশ থেকে কোনো টিম আসলে ওই টিমের সাথে আবার প্র্যাকটিস ম্যাচ হয়, 1-2টা ম্যাচ হয় মূল ম্যাচের আগে। ওই ম্যাচ হইলে ওই ম্যাচের পরে প্রকৃত মানে মেইন খেলা, যেটা কম্পিটিশনের খেলা, 2 ম্যাচ 3 ম্যাচ সিরিজ থাকে, ওই সিরিজ শুরু করে প্র্যাকটিস ম্যাচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা সৃষ্টির পূর্বে, রোজাকে ফরজ করার পূর্বে, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3টি করে রোজা রাখতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, এই হাদিসে আল্লাহ রাসূল মাসে 3টি করে কি করতেন? রোজা রাখতেন। এর পরবর্তী সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা চলে গেছেন, ওই মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে ওখানে যা দেখেন ইহুদিরা 1টি করে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, তোমরা 1টি করে রোজা এটা কেন রাখো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার সাথে সাথে তারা উত্তর দিলেন যে এই রোজা আমরা এই জন্য রাখি, এই দিনটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে মা হাযা কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বললেন যে এটা হচ্ছে এই দিন, সেটা হচ্ছে আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ যেটাকে বলা হয়, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। কিভাবে রোজা রাখছেন? তাদেরকে জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে যে হে ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? বললেন যে আমরা রোজা রাখি এই দিনে, যে এই দিনে বনী ইসরাঈলরা কি করছে? ফেরাউনের কবল থেকে কি করছে? মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার কারণে পরবর্তীতে শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাতু সালাম কি করতেন? এই দিনে কি করতেন? রোজা রাখতেন। এই জন্য আমরা এই বরকতময় দিন হিসাবে দিনকে কি করি? আমরা সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাতু সালামের থেকে, মুসা আলাইহিস সালাতু সালামের সাথে তোমাদের ইহুদিদের সাথে যে সম্পর্ক রয়েছে, তার চেয়ে অধিক বেশি সম্পর্ক কার সাথে? আমার সাথে। সেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন এবং কি করলেন? সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কি করে এই দিন রোজা রাখো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে যে 3টি করে রোজা রাখতেন, সেই রোজা কিন্তু রেখেছেন, কিন্তু আল্লাহ রাসূল আমাকে নির্দেশ করেন নাই, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেন নাই। সেহেতু এটা প্র্যাকটিস হিসাবে করেছেন, সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিস হিসাবে করেছে। আমি আমার এক ছেলে হেফজখানা পড়ে 2 পারা হেফজ করেছে, তাকে তার বয়স হচ্ছে 9 বছর। তো প্রথম দিন বললো যে রোজা থাকি, আমি বলছি রোজা রাখো। তার মা প্রথম দিন রোজা রাখার পরে বিকালবেলা খুব দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পরে তার আম্মু বললো যে তার উপর রোজা ফরজ, তুমি চাপ দিতেছো, আমি থাকুক না একটা। এরপরে 4 দিন আর থাকে নাই। গতকালকে আবার বলছি যে তুমি শুক্রবার দিন, যেহেতু মাদ্রাসা বন্ধ আছে, শুক্রবার আবার রোজা রাখো। তার মা জিজ্ঞাসা করলো, আমি বললাম যে প্র্যাকটিস করতেছে। এই বছর প্র্যাকটিস করে সে যে 8-10টা থাকতে পারে, আগামী বছরও তার উপর কি রোজা ফরজ হবে না, তাকে 15-20টা রাখো, এরপরের বছর অটোমেটিক সে 30টা রাখবে। এই জন্য আমার ভাইয়েরা, যাদের সন্তান আদি ছোট ছোট বাচ্চারাও বাসায় যদি রোজা রাখতে চায়, যে শখ করে রোজা রাখে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন। অসুস্থ হয়ে যাওয়ার জন্য আপনার রোজা না, যে অসুস্থ হয়ে যাওয়ার পরে রাখতে হবে, এরকমটাও না। এই জন্য আপনাদেরকে সন্তান যদি রোজা রাখতে চায়, রোজা রাখতে দেবেন। আমার ছেলেকে এই বছর প্র্যাকটিস করানোর জন্য আমি বলছি 10টা তুমি থাকবা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে কথা বলে সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়া মানে কি? রোজা একটা কি হয়ে যায়? ফরজ হয়ে গেছে। কারণ উনি রাখছেন এবং নির্দেশ দিলেন, ফরজ হয়ে গেছে না? তো ফরজ হয়ে গেছে। এখন আপনি বলবেন
যে রোজা ফরজ হয়ে গেছে, তাহলে কি আশুরা রোজা তো রাখা ফরজ? না, ফরজ না। পরবর্তীতে সময় এটা রহিত হয়ে গেছে। হ্যাঁ, নাসেখ মানসুখের একটা মাসালা আছে, না যারা আলেম আছে তারা বুঝবেন। হ্যাঁ, তারা বুঝবেন। হ্যাঁ, সূরা বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নানসাখ মিন আয়াতিন ওয়া মা নুনসিহা নাতিন বিখাইরিন মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমি কিছু কিছু আয়াতকে কি করে দেই, মানসুখ করে দেই, আয়াতের বিধানকে রহিত করে দেই, এবং বিধানকে রহিত করে দিলে কি তার চেয়ে আরো ভালো কোনো আয়াত আমি তোমাদের জন্য কি করি, নাজিল করি, অবতীর্ণ করি। অথবা আও মিসলিহা বলা হয়েছে যে অথবা সমপরিমাণের কোনো আয়াত তোমাদের জন্য নাজিল করি। এই জন্য কিছু বিষয় আছে। পরবর্তীতে কি আমাদের এই যে সূরা আছে আশুরা রোজা, সেটাকে কি হয়েছে, মানসুখ করা হয়েছে। এটা নফল, এটাকে ফরজ করা হয় নাই। তবে সাহাবায়ে কেরামদেরকে আবার আরেকটি কথা বলছেন, যেহেতু ইহুদি নাসারা, আমরা অনেক সময় বলি না যে ইহুদিদের সাথে মিল করে, নাসারাদের সাথে মিল করে, হ্যাঁ খ্রিস্টানদের সাথে মিল করে আমরা কোনো কিছু করবো না। যেহেতু ইহুদিরা এখানে একটা রোজা রাখতেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রয়োজনে এর আগে বা পিছনে আরেকটা রোজা রাখা তাদের বিরোধিতা করো। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু অনেকে দুটা রোজা রাখে। একটা রোজা রাখার নিষেধের কথা বলেন আল্লাহ রাসূল, সেখানে বলছেন যে একটা রাখো, তবে ইহুদি নাসারাদের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, মিল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কি করো, এটা কি করো, দুটা রাখো, আগে পিছনে রাখো। এইভাবে আল্লাহ রাসূল এটা করছেন। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রমজান মাস সারা বছরের আমলের ওয়ার্ম আপ হিসাবে, প্র্যাকটিস হিসাবে রমজান মাসকে নেন। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করা হয়েছে, সূরা কদর নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদরের রাত্র সম্পর্কে আপনাদেরকে অগণিত বয়ান আপনাদের সম্মুখে রয়েছে। এই কদরকে নাযিল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূলগণের যে উম্মত রয়েছে, উম্মতের আমল সম্পর্কে আল্লাহ রাসূল যখন তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে, তাদের হায়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরাম কি করতেন, মনে মনে কষ্ট পাইতেন যে উম্মত নবীর, হে নবীর উম্মতরা 1000 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, 700 বছর হায়াত পাইছে, 300 বছর হায়াত পাইছে, আমরা 50-60 বছরে, তারা এত আমল করছে, আমাদের আমল তো এত আমল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরে জামানার উম্মত হিসেবে আমাদেরকে অনেক সুবিধা দিয়েছেন। যেমন এই আয়াতে বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এবং এই রাতের ইবাদতকে বলা হয়েছে যে 1000 রাত্রির চেয়ে উত্তম। ওই আগের উম্মতরা 1000 বছর, 1000 মাস, 1000 মাসের রাত্রিতে যা ইবাদত করবে তার চেয়ে ইবাদত বেশি কবুল হবে, তার চেয়ে বেশি ফায়দা হবে এক রাতের ইবাদত। আপনি চিন্তা করে দেখেন কি অবস্থা। তো এই জন্য আপনার আমার ভাইরা রমজানের ইবাদতের এত বেশি জায়গা, ইফতার যথা টাইমে করবেন। ইফতারের সময় দেখবেন মা বোনেরা ইফতার করা দেরি করে, ইফতারের সময় পাক নিয়ে দৌড়াদৌড়ি করে। আমি আমার ওয়াইফের সাথে গতকাল এই ব্যাপারে দ্বন্দ্ব হয়েছি। আমি বলছি যে না, আগে ওই পাক বন্ধ দাও, আগে তুমি ইফতার নিয়ে সামনে নিয়ে বসে থাকো, ইফতার রেডি করো। ইফতার রেডি করবেন আগে, সেহরি রাইট টাইমে খাবেন। আরেকটা আমলের কথা বলে দিই, যেটা আমারও হয় না সারা বছর, তাহাজ্জুদের নামাজ, যেটা আমি আপনাদেরকে বলছি যে শিরক মুক্ত ইবাদত তাহাজ্জুদের নামাজ, এবং রোজা হলো শিরক মুক্ত ইবাদত। আমি আপনাদেরকে তাহাজ্জুদের ব্যাপারে বলছি না। তাহাজ্জুদ কিন্তু এখন যদি বলি যে কারা প্রতিদিন তাহাজ্জুদ করেন, আমিও নেই। আমি ম্যাক্সিমাম সময় রাত্রে 11টা-12টার দিকে 2 রাকাত তাহাজ্জুদ করে শুয়ে পড়ি। আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ যদি সজাগ পাই তাহলে পড়বো, না তো এটা তাহাজ্জুদ হিসাবে কবুল করো। এভাবে করবেন। যদি এভাবে না পড়েন, আপনাকে আরেকটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে আজকে বলে দিচ্ছি, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন আজকে ধরেন সকাল ভোর 5টায় ফজরের আজান হয়, এর আগ পর্যন্ত তাহাজ্জুদ আপনারা কি চেহারি খান না? আজকে থেকে এই আমল শুরু করবেন। একটা আমল দিতে এই আমলটা করেন, একটা মাস, বিরাট সুযোগ। আধা ঘন্টা, 1 ঘন্টা আগে কি আমি উঠি 35 মিনিট আগে, এটাই আমার টাইম। এবং আমি একবারে উঠার সাথে সাথে উঠেই ওযু করবেন, ওযু করে আগে 2 রাকাত তাহাজ্জুদ করবেন। এই রমজান মাসে এই সুযোগ কিন্তু সারা মাসে পাবেন না। এটা আমি কি সারা মাস ঘুম থেকে উঠবেন আপনি? তো এই শিরক মুক্ত ইবাদতের জন্য এটা একটা সুবর্ণ সময়। 1 ঘন্টা বা 40-45 মিনিট আগে যারা উঠেন, উঠে ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ আগে পড়ে নেবেন, পড়া তারপর খানা খাইতে যাবেন, খানা খাইবেন, তাহাজ্জুদ খানা খাইবেন, সেহরি খাবেন, সেহরি খায় তারপর তো ফজর আজান হবে, যথারীতি মসজিদে যাবেন, নামাজ পড়বেন। অন্তত এই 30 দিন আপনার তাহাজ্জুদ করার একটা সুবর্ণ সুযোগ আপনাদের মাঝে তৈরি হবে। আমি বিশ্বাস করেন যে আমি আপনাদেরকে শোনানোর জন্য না, যে হুজুরে আমল শোনানোর জন্য, আমল শোনাইলে এটা শিরক হয়ে যাবে, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। আমি গত 6 দিন একদিন ওইটা মিস হয় নাই।
এবং যারা যারা এটা আমল, এই আমল কেউ করেন এখানে আছেন? হাত তুলুন যদি কেউ আছেন এই আমল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে সবাই, মাশাআল্লাহ, অনেকজন পাওয়া গেছে। এটা বিরাট একটা আমল। আমি তাহাজ্জুদে আগে উঠা পড়বেন, 1 ঘন্টা আগে উঠা, ওযুটা তো করা লাগে, ফজর করেন না, ফজর না পড়ে তোর কেউ ঘুমান না, না তাহাজ্জুদ পড়ে। অনেকে আছে এরকম যে সেহরি খাই তো সেহরি খাইছি, খাই এই ঘুম, সারাদিন রোজা রাখছি না, কেন নামাজ পড়তাম। আমার ভাইয়ের আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকদিন 17টা ফরজ। একটা নামাজ ফজর ছেড়ে দিলেন মানে 2 ফরজ ছেড়ে দিলেন আপনি। আপনি চিন্তা করছেন? ফজর মিস করে কেউ ঘুমাবেন না, অবশ্যই অবশ্যই ফজর মিস করে কেউ ঘুমাবেন না। ফজর অবশ্যই পড়া তারপর ঘুমাবেন। ফজর পড়ে আসেন, আইসে একটু শুয়ে থাকেন, সমস্যা নেই, আমিও শুয়ে থাকি। আগে অন্যান্য, এখন এরশাক আবার একটা করে আরেকটা ছুটে যায়, ইদানিং এরশাক পরে হয়। আগে ফজর পড়ে হাঁটাহাঁটি করে এরশাক পরে আমি ঘুমাইতাম, এখন ইদানিং কালে নামাজ পড়ে আসে শুয়ে পড়ি, পরে এরশাক কয়েকদিন ছুটে গেছে, কয়েকদিন পড়ছি, এরকম হয়। তো তাহাজ্জুদটা পড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ এই রমজান মাসে। পড়বেন তো ইনশাআল্লাহ? 1 ঘন্টা আগে কারা কারা পড়বেন? হাত তোলেন তো একটু, সবাই একটু হাত তোলেন। একটা মাস তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ পাক আপনাদেরকে সকলকে কবুল করুন, বলেন আমিন, আমিন। এবং সবাই ইনশাআল্লাহ এই ফজরের পূর্বে উঠে, হ্যাঁ,